গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ বেকারস বাই। চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমি অল্প কিছু কথা বলবো, বেশি না। তার ভিতর হচ্ছে প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা হচ্ছে উপর লেভেলে, মানে হচ্ছে রাজমহলে যারা হচ্ছে আসেন দায়িত্বরত কর্তব্যরত, তাদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা, সেটা হচ্ছে আপনারা হচ্ছে আহ কখনো কি এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে আমরা বাঙালিরা কেন অবহেলিত মধ্যপ্রাচ্য সহ অন্যান্য বিদেশের মাটিতে? কখনো কি আপনারা এই অ্যান্সারটা দিয়েছেন যে বাংলাদেশিরা কেন এত টাকা দিয়ে 5 লাখ 6 লাখ টাকা হচ্ছে দিয়ে দালালকে হোক বা অন্য অন্য জায়গায় হোক, একটা দেশে যাওয়ার পরে এত কম টাকায় কেন চাকরি করবে? আপনি কখনো কি এই অ্যান্সারটা দিয়েছেন জনগণকে যে পরিশ্রম করার পরেও কম টাকা পাবেন? এই অ্যান্সার গুলো হচ্ছে আপনারা কখনো হচ্ছে ভেবে দেখেন নাই, এবং হচ্ছে কখনো যদি প্রশ্ন কেউ করে থাকে তাহলে সেটার অ্যান্সার আপনারা হচ্ছে দেন নাই, কারণ হচ্ছে আপনারা নিজেরাই জানেন না আসলে এর অ্যান্সারটা কি হবে, এর উত্তরটা আসলে কি হবে। যারা প্রবাসীরা আছেন তাদের হৃদয়ের এটা ধারণ করে যে আসলে কেন আমরা এত অবহেলিত, কেন আমাদের কোনো মূল্য নাই। হ্যাঁ, আসলে এর অনেকগুলো কারণ থাকতে পারে। আমার মতে হচ্ছে যখন আমাদের রাজমহলের তহসিলরা বলেন যে আমরা হচ্ছে জনগণ অনেক বেশি। হ্যাঁ, এরপরে আবার কেউ কেউ বলে থাকেন যে হচ্ছে আসলে আমাদের দেশে ওই রকমের কিছুই নেই। তবে আমি দেখতেছি এই মরুভূমির দেশে এসে আমি দেখতেছি বাংলাদেশের যে রকমের সবুজে ঘেরা এক রঙিন একটি দেশ, সেই দেশে আমরা হচ্ছে অর্থ পাচার করি। আমাদের দেশে অনেক কিছু সম্ভব, মনে করেন যে আসলে চেষ্টা করলেই সম্ভব। আমাদের বাংলাদেশে হচ্ছে একটা পোশাক শিল্প আছে, যেটা হচ্ছে বিশ্বের অনেকগুলো দেশকে তারা হচ্ছে পোশাক তৈরি করে দেয় সস্তায়। একটা পোশাক শ্রমিকের বেতন 20,000 টাকা। হ্যাঁ, আর তারা হচ্ছে একটা প্যান্ট অথবা শার্ট সর্বোচ্চ মনে করেন যে 500 টাকায়, সর্বোচ্চ যেটা এক একটার প্রতি 500 টাকা খরচ হতে পারে, মানে এটা আমার সাধারণ নলেজ থেকে। তো ওই প্যান্টটা হচ্ছে ইউরোপে গিয়ে 5,000 টাকা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে ঘটনা হচ্ছে আমরা হচ্ছে আমাদের গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা অবহেলিত এবং হচ্ছে মিসকিন। কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট হচ্ছে আমাদেরকে মূল্য দিতে জানে না দেশের মাটিতে। তাহলে আমরা কেন বিদেশের মাটিতে আসলে মূল্য পাবো? এটা বেসিক একটা প্রশ্ন এবং বেসিক একটা উত্তর। কিন্তু বিষয় হচ্ছে আপনার গভর্নমেন্ট যদি হচ্ছে তার জনগণকে স্কিলস করে, হ্যাঁ, তাহলে হচ্ছে তার জনগণ কিন্তু সেভাবে কিন্তু মূল্য পায়। তো আর গভর্নমেন্ট যদি দেখা গেছে তার দায়িত্বর ভিতরে হচ্ছে আপনার 2 নম্বরই করে, তাহলে সেখানে তো আসলে জনগণ অবহেলিত হবেই। তো আমি সবার কাছে বলতে চাই ভাই, যে আপনারা যা জায়গা থেকে সচেতন হন, ভালো কিছু কাজ শিখেন, যাতে হচ্ছে বিদেশ এসে আপনি পরিচয়ে জন্মদেশ দিবেন। অবহেলিত হবেন ঠিক আছে, তবে আপনি যদি কাজ জানেন তাহলে ইনশাল্লাহ আপনার অবস্থানটাও সেখানে হবে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বেকারদের সাথে। আল্লাহ হাফেজ।